হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে একটু দিদির বাড়িতে যাচ্ছি। দিদির বাড়িতে দামোদর মাস হিসাবে একটা প্রোগ্রাম রেখেছে ঠাকুরের। ওখানে যাচ্ছি। দেখো ওখানে কি কি হয় দেখতে থাকো। আমি আমার বর ছেলেকে নিয়ে যাচ্ছি। এই দেখো, ওখানে গিয়ে পৌঁছে গেছি দিদির বাড়িতে। তারপরে একটু বসে রেস্ট নিলাম। ওখানে দেখি দিদির মেয়ে রেডি করছে। তারপর আমরা কিছুক্ষণ বসে রইলাম। বসে থাকার পর ওদের অনুষ্ঠানটা শুরু হলো। এই দেখো, এখানে দিদির ঠাকুরঘর। ঠাকুরগুলোকে তো তোমরা প্রায় সময় দেখো, তোমাদের কাছে আমি ভিডিও ছাড়ি, তোমরা নিশ্চয়ই দেখো। আর এখানে দেখো দিদি প্রদীপ রেডি করছে। দামোদর মাস তো, দামোদর মাসে প্রত্যেক দিন মানে সন্ধ্যাবেলা করে প্রদীপ দেখাতে হয় ঠাকুরকে। সবাই ফ্যামিলির সবাই যতজন লোক আছে সবাই একটা একটা করে প্রদীপ দেখাতে হয়। দামোদর মাসটাই করে এটা। তারপরে দেখো দিদি এখানে প্রদীপ সাজিয়ে নিয়েছে। এখন ইস্কনের মানে উনি প্রভু, ওরা প্রভু বলে, যাই হোক উনি প্রভু এখন এখানে আরতি করবে প্রদীপ দিয়ে। তোমরা সবাই দেখো। তাই দিদি রেডি করছে। প্রদীপটা কিসের প্রদীপ হতে হবে জানো? ঘিয়ের প্রদীপ হতে হবে। এদের সবাই রেডি করছে প্রদীপ দিতে থাকো। তারপরে এখানে কীর্তন করবে যে সবাই এসে গেছে। দামোদর মাসে যদি প্রদীপ জ্বালানো হয় সবার নাম করে, খুব ভালো হয়, ভগবান মঙ্গল করে। जय जय राधा माधव की जय, राधा माधव सरस्वती की जय, राधा रानी की जय, जय श्री प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। এবার দেখো এখানে প্রদীপগুলি জ্বালাবে, সুন্দর করে রেডি করে রেখেছে। পুরো রেডি হয়ে গেছে, পুরো রেডি করা আছে। দেখতে পাচ্ছ তোমরা। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দামোদর মাসে মানে এই প্রোগ্রামটা হয়, সব জায়গায় হয়, তা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ইস্কন মন্দির हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. আর এখানে দেখুন বাপ ছেলে কানে কানে কথা বলছে। আমি এসে পাশে কিছুক্ষণ বসে আছি, ওখানে বসেছিলাম, কীর্তন হচ্ছে যে ওখানে। তারপরে এসে এখানে একটু বসে আছি। ওরা কি দুষ্টামি করছে। করছে কৃষ্ণ এমনি বদমাস বাসি, আমরা কি করবো বাসিটাকে ভেঙে দেবো। অনেক ঝামেলা হচ্ছে বাসিটা, খুব অহংকার হয়ে গেছে। ও একদম অহংকারের ঠেলায় আর বাঁচে না, কৃষ্ণ যখন সাথে নিয়ে বলছে, তাই না? এমনি বলছে। তখন একজন বলছে না 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 না, এই বাসি কিন্তু আমাদের বন্ধু। কেন বাসি আমাদের বন্ধু? কারণ কৃষ্ণ তো ওখানে শুধু গরুদের জন্য বাঁশি বাজান না, কৃষ্ণ তো অনেক সময় বাঁশি বাজিয়ে আমাদেরকেও ডাকে। তো ঠিক আছে, ও যতই খারাপ হোক ওকে একটু সহ্য করে নাও, ওর থেকে একটু লাভ হবে আমাদের, তাই না? এমনি করে ব্রজবাসীরা, বৃন্দাবনে যারা গোপীরা রয়েছে, তারা কৃষ্ণের কথা মনে করছে। তারপরে কি বলছে যে ঠিক আছে, পেলাম তো পেলাম, একটুখানি সময় পেলাম, কৃষ্ণ যখন ফেরে আমরা তখন কৃষ্ণকে দেখতে পাই। কিন্তু চোখ কটা কৃষ্ণকে দেখার জন্য? চোখ কটা? দুখানাই আছে, তাও ঘুম পেলে বন্ধ হয়ে যায়, তাই তো? কার কার ঘুম পাচ্ছে? পাচ্ছে না না? ঠিক তো? বলছে চোখ দুখানাই, তাও ঘুম পেলে অর্ধেক বন্ধ হয়ে যায়। তো কি করে দেখবো? তো ব্রহ্মার কি করার দরকার ছিল? আমাদেরকে লাখ লাখ চোখ দেওয়া দরকার ছিল, যাতে আমরা কৃষ্ণকে দেখতে পাই। এখন অপদার্থ ব্রহ্মা, চারটে মাথা কিন্তু ঘটে একটু বুদ্ধি। ওরা বলছে, তারপরে কি বলছে, ঠিক আছে দুটো চোখ দিল তো দিল, চোখের মধ্যে আবার পলক লাগিয়ে দিয়েছে। তাতে কি হচ্ছে? বারবার করে পলকটা টপটপ করে পড়ে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে? কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এই এই যে এইটা যে এরকম যে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? কারণ কৃষ্ণকে ওরা ভালোবাসে, তাই না? কৃষ্ণকে ওরা ভালোবাসে। কেমন ভাবে ভালো? তারপরে দেখুন এখানে আরতি করা হচ্ছে। যে প্রদীপগুলি রেডি করেছি, দেখতে পেয়েছিলেন, ওই প্রদীপগুলো দিয়ে আরতি করা হচ্ছে। ভগবানকে আরতি করবে, যেহেতু দামোদর মাস, সেই জন্য এটা আরতিটা ওইভাবে করা হচ্ছে। কার্তিক মাসটা তো দামোদর মাস, সেটা তো অবশ্যই সবাই জানেন। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে কী অনুষ্ঠান হয়েছে, কি হয়েছে। সবাই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো, ঠিক আছে? তাহলে তো বুঝতে পারবে, বলো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভগবান তোমাদের মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের সব বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? তোমাদের কেমন লাগলে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো তোমাদের আজকে অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশায় বসে রইলাম। দেখতে পাচ্ছি প্রদীপটা কি সুন্দর করে জ্বলছে, বলো তো? আর খুব ভালো লাগছে না সাজিয়েছে যে? তোমাদের কেমন লাগছে সাজানোটা? এইটা সাজিয়েছে কিন্তু আমার দিদি। ওরা এই দামোদর মাসে তো জানো তো, এরকম সুন্দর করে রোজ প্রদীপ সাজায়, সাজিয়ে সন্ধ্যাবেলা ঠাকুরকে আরতি করে। যাই হোক, আমি ঠাকুর বললাম, ওরা কিন্তু ভগবান বলে। দেখ, ভগবানকে ওরা আরতি করে। ওদের ভগবানের অলটারটা দেখেছো? অলটারটা তোমাদের কেমন লাগলো বলো? ওরা ওদের এই ওদের ইস্কন দিদিরা তো ইস্কন টিভিতে, তোমরা নিজেরা জানো। আর এখানে দেখো আমার দিদির মেয়ে এখন ঠাকুরের গান করবে, তোমরা সবাই দেখতে থাকো।
ঠাকুরের গানটা কেমন লাগলো অবশ্যই তোমাদের ভালো লাগবে, সেটা তোমরা সবাই জানো। আমার দিদির ইসকন ডিপোটি, সে মায়াপুরের ইসকন ডিপোটি ওরা। মা কোথায় তোমরা জানো, তোমাদের কাছে অনেক ভিডিও পোস্ট করেছি। আমার দিদির মেয়ের গলার মানে সুরটা কিন্তু খুব সুন্দর, তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। কে কিন্তু স্কিপ করবে না, বুঝতে পারবে না, ঠিক আছে? স্কিপ করো না। আমি কিন্তু একটু একটু করেছি। আর এখানে লাইটটা কেন অফ করে দিয়েছি জানো? যেহেতু দামোদর মাস, ওরা এই ঠাকুরকে আমরা সবাই প্রদীপ চালিয়ে দিয়েছি, সবাই নামে অনেক প্রদীপ দিয়েছি, তার জন্য মানে লাইটটা অফ করে দিয়েছি। এখানে লাইটটা অফ করে দিয়েছে, এখনো লাইটটা কিন্তু অফ করা আছে। তোমরা দেখবে অন্ধকার করা, শুধু প্রদীপ জ্বলছে, প্রদীপের আলোতে আলোকিত হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই দেখতে থাকো। ভালো লাগে না? যা যা তুমি যা।